নমস্কার বন্ধুরা, আজকের দিনটা আমাদের কাছে অনেক অনেক স্পেশাল একটা দিন। তো তাই জন্য আমরা একটু বাইরে যাচ্ছি, আর বাইরে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সে সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আজকে হচ্ছে বড়দিন, মানে 25শে ডিসেম্বর। তো প্রথমেই সকালবেলা উঠেছি, আর সকালবেলা উঠে এই দেখুন, আগের দিন থেকেই আমি সাজিয়ে রেখেছিলাম মাহির ক্রিসমাস ট্রি, আর ওর জন্য গিফট, আর সাথে কেক। আর ঘুম থেকে সদ্য সদ্য উঠেছে, আর উঠেই দেখুন কোনো মতে ব্রাশটা করে এসে সান্তার টুপিটা পরে কেকটা নিয়ে বসে আছে, সবাইকে কেটে দেবে এবং সবার সাথে ভাগ করে খাবে। হ্যাঁ, ওকে কোনো জিনিসই আমি স্পেশাল করে দিই না, সব কিছুই ভাগ করে খেতে শেখাই এবং চেষ্টা করি ওর যতটা যেগুলো সম্ভব সবার সাথে ভাগ করে নেওয়ার। তো সেরকমই এখনও পর্যন্ত শিখছে, বা সেরকমই শেখানোর চেষ্টা করছি। তো এই দেখুন, ছেলেগুলো সব পড়তে এসে গেছে, আর তাদেরকে কেক কেটে কেটে আমি দিচ্ছি। সকালবেলা প্রথমে ওদেরকে কেক দিয়ে শুরু করলাম। না না, নষ্ট হয়ে যাবে না, 10:30 আগে দুধ আসবে না। সব তার আগেই আসে। দেখবি আপনারা কটা বেরোবেন? আমরা এখনই বেরবো 9টা। বেশ, ঠিক আছে। 9টা কোনো কিন্তু দুধ একটু দেরি। তো বাবা মা চলে গেলেন, কারণ বাবা মা তো বাইকে যেতে পারবেন না, আর বাইকে সবার জায়গাও হবে না। তো তাই জন্য বাবা মাদের জন্য গাড়ি করা হয়েছে, আর দুই জেঠু জেঠুমা যাবেন, তো তাদের জন্য সবার জন্য গাড়ি করা হয়েছে। আর আমরা যাব বাইকে, কারণ আমাদের আরও কিছু কাজ আছে। তো সেগুলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে সকালবেলা উঠে স্নান সেরে তারপর গুরুজির ছবিতে ফুল মালা যা কিছু পুজো করার, সেই পুজো সারলাম, আর পুজো সেরে গুরুজিকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো। আর তার আগে বলি, আমি একটা সালোয়ার পরে নিয়েছি। আজকে আমি শাড়ি পরছি না, কারণ বাইকে অনেকটা জার্নি করতে হবে, তো তাই জন্য সালোয়ারটাই ঠিক আছে। তাই জন্য সালোয়ার পরে নিয়েছি। আর মেয়েকে দিলাম ঠান্ডা যেহেতু, তাই হালকা একটা সোয়েটার দিলাম, আর তার সাথে জিন্স দিলাম। কারণ ফ্রক পরাতে চেয়েছিলাম আমি, ফ্রক পরালে ওর বাবা বললো তাহলে পায়ে ঠান্ডা লাগতে পারে, লেগিংস বা জেগিংসে হয়তো ঠান্ডা লাগলেও লাগতে পারে, তো তাই জন্য একটা জিন্স পরিয়ে দিলাম। আর এই দেখুন, মেয়েকে বলেছিলাম একটু পোজ দে, একটু ছবি তুলবো, তো কেমন পোজ দিচ্ছে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, বলে রাখি, এখানে স্পন্দন ফাউন্ডেশন আছে কীর্ণাহারে। তো এরা কিন্তু সবসময় সাধারণ মানুষের জন্য এগিয়েই থাকে, কখনো রক্ত দেওয়া, কখনো বস্ত্র বিতরণ। তো সব সময়ই মানে এরা স্বেচ্ছাসেবী সংস্থা, তো তো তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে স্পন্দন ফাউন্ডেশন। আর এই স্পন্দন ফাউন্ডেশনের পাশে থাকার চেষ্টা সামান্যতম হলেও নিজের মতো যতটা পারি করি। তো সেরকমই কিছু কাজ ওখানে দেখা করলাম এবং করে এলাম। তো তারপর এই যে আমরা বেরিয়ে পড়েছি, বাইকে করে যাচ্ছি আমাদের গুরুদেবের আশ্রম পরমানন্দ মিশন, সেখানে আমরা যাচ্ছি। আর সামনে দেখছি একটা বাস, আমাদের সামনে এই বাসটা কিন্তু পুরো রাস্তাটাই ছিল। আর তারপরে এই দেখুন, চলে এসেছি মা কঙ্কালী মন্দিরের কাছে। কিন্তু না, আজকাল মা কঙ্কালী মন্দিরের ভিতরে ঢুকলাম না, কারণ ওখানে বড্ড ভিড়, আটকে যাব। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে আর বোধহয় যাওয়া হয়ে উঠবে না তাহলে। আর এই দেখুন, রাস্তায় যাচ্ছি, বেশ ভিড় রাস্তাঘাটের আজকে। আর প্রায় আমরা চলে এসেছি। সামনে দেখছি একটা মা কালীর মন্দির, খুব সুন্দর মন্দিরটা ছিল। আর এই দেখুন, আমরা পরমানন্দ মিশনের কাছে পৌঁছে গেছি। এই মন্দিরের কিন্তু এটা একটা শাখা পরমানন্দ মিশনের, কিন্তু বড় মন্দিরটা, বড় মিশন যেটা, সেটা আছে কিন্তু বর্ধমানে বনগ্রামে। পরমানন্দ মিশন সেটাও কিন্তু অনেক বড়। তো যাই হোক, সেখানে এখনও আমি গিয়ে উঠতে পারিনি, কিন্তু যাব, অবশ্যই যাব। গুরুদেব যদি আমাকে টানান তাহলে আমি অবশ্যই যাব। আর আমি তো মন প্রাণ দিয়ে পরমানন্দজির মানে কি বলবো, হচ্ছে গুরুজির ওপর আমার অনেক আস্থা, অনেক বিশ্বাস। আমি যখনই কোনো বিপদে পড়ি, আমি কিন্তু গুরুজির নাম স্মরণ করলে আমি অনেকটা মনের জোর পাই এবং সেই বিপদ থেকে উদ্ধার হয়েও যায়। আর এই যে এসেই দেখছি শশাঙ্ক মহারাজের সাথে দেখা হলো। উনি তো বললেন তুমি সেই আগের বার এসেছিলে, তারপর মাঝে আর আসনি। তারপর বিভিন্ন কথা হলো, আর তারপর এলাম গুরুজির মন্দিরের কাছে। তো এলাম, এসে মাহি আগের বারও নিজের হাতে মালা দিয়েছিল, আর এবারেও ও দিচ্ছে মালা, এবং ওর আগের বারের সমস্ত ঘটনা মনে আছে, আর আমাকে বলছিল সবটাই, কোথায় কি করেছিল, তো সেগুলো। তারপর আমরা দুজনে গুরুজির কাছে গিয়ে প্রণাম করলাম। এই যে আমাদের পরমানন্দ মহারাজের এটা একটা ছবি রাখা আছে, তো পাশেও আছে নকাকার ছবি, আর তার পাশে আছে আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ছবি। এছাড়াও অনেক রকমের ছবি আছে, অনেক ঠাকুরের ছবি এখানে আছে। তো সেগুলো আপনাদেরকে সবটা হয়তো শেয়ার করতে পারলাম না, সামনে কোনো ব্লগে চেষ্টা করব।
তো তারপর আমরা এখানে পুজো করলাম, আর পুজো করার পর ততক্ষণে দেখছি বাবা মা তো পৌঁছে গেছে, কারণ বাবা মা তো গাড়িতে এসেছিলো। তো এসে ওনারা আসন গ্রহণ করেছে এবং পুজোর সময়েও ওনারা থাকতে পেরেছিলেন। আমরা হয়তো পুজোর পরে এলাম, পুজোর সময়টায় উপস্থিত থাকতে পারলাম না। তো তারপর গেলাম মা বাবার কাছে, আর এবং ওখানে প্রসাদ দিচ্ছিল। তো মা বললো যে প্রসাদটা নে, প্রসাদ খেয়ে নে, তারপর একটু বসবি। তো বসবো আর কোথায়, আজকে তো আর বসতে আসিনি। আর কি ওপরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, শামিয়ানার সঙ্গে বেলুন, তারপর স্টার, খুব সুন্দর আলো টালো দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগে। আর তারপর আরও বাকি মহারাজদের সাথেও দেখা হলো, বেশ ভালো লাগছিল। মাহির তো খুব ভালো লাগে এখানে আসতে, আর আমিও চাই যে ওর এরকম জায়গা আসতে ভালো লাগুক, পছন্দ করুক। তো তারপর আমরা গেলাম এই দেখুন প্রসাদ খেতে। তো প্রসাদ খেয়ে নিলাম, ওখানে চিড়ে প্রসাদ ছিল, চিড়ের সাথে কিছু ফল মিষ্টি এ সমস্তও ছিল। প্রসাদটাও খুব সুন্দর করে মাখে, খেতেও বেশ ভালো লাগে। তো একবারই নিয়েছি। আর এই দেখুন মা বসে আছে, মাহি ও ঠাম্মার কাছে একটু একটু প্রসাদ খাচ্ছে, ওদিকে বাবাও বসে আছে। আর এদিকে আমাদের দাস মহাশয় গেছেন কোথাও কার্তিক কাকুকে খুঁজতে। তো বললো যে আগেরবার সেই কাকুর সাথে ঘুরেছিলাম, দেখি কাকু কোথায় আছে। তো যাই হোক উনি ওনাকে খুঁজতে গেলেন। আর এই যে মাহি এদিকে একটা ব্যাগ নিয়েছে, কুকুরের ব্যাগ, কেমন একটা ব্যাগটা কেমন দেখতে, কুকুরের মতো। তো যাই হোক এদিকে রান্নাবান্না হচ্ছে। তো এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে অনেকটা পরিমাণের। হ্যালো হ্যালো হ্যালো। আর মায়ের যেহেতু ফার্স্ট টাইম এখানে আসা, তাই মাকে নিয়ে সমস্তটা ঘোরানোর চেষ্টা করলাম। এই যে ওদিকে আবাসনগুলো আছে, খুব সুন্দর জায়গা। পুরোটা হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করতে পারছি না। এখানে কিন্তু ভক্তদের জন্য খুব সুন্দর থাকার ব্যবস্থাও আছে। আর এই যে এই মন্দিরটা নতুন নতুন তৈরি হচ্ছে, ওখানে শিব মন্দির হবে, একটা হবে পরমানন্দজির মন্দির, আর একটা হবে সম্ভবত নকাকার। আর এই যে এখানে দেখছি ধনিয়া পাতাও হয়েছে, বেগুন, টমেটো, কুমড়ো, কি নেই এখানে, কমলা গাছ, গোলাপ ফুল, ফুল ফল সমস্ত কিছু। আরও আশ্চর্য কি আখ চাষও হয়েছে, বেশ খুব সুন্দর, দারুণ একটা জায়গা। কিন্তু এখানে এলে কিন্তু অবশ্যই ভালো লাগবে সবার। আর কমলা লেবু গাছ ভর্তি কমলা লেবু আছে। তারপর আম গাছ তো চারিদিকে আছেই, বিভিন্ন ফলের গাছ আছে এখানে, কাঁঠাল, আম, পেঁপে সমস্ত রকমের। আর একটা পুকুরও আছে বেশ বড় রকম। আর সেই পুকুরের চারপাশে বিভিন্ন রকমের গাছ। মাকে সবটা ঘুরে দেখাতে না পারলেও যতটা পারলাম চেষ্টা করলাম মাকে দেখানোর। আর এই যে তারপর আমরা খেতে বসে গেছি। মাহিকে বললাম ঠাম্মা দাদুর সাথে চেয়ার টেবিলে খেতে পারবে, তো ও বললো না আমি চেয়ার টেবিলে খাবো না, আমি মাটিতে বসেই খাবো। কিন্তু এত গরম ছিল খিচুড়ি ছিল, তরকারি ছিল, একটা টক ছিল, আর পায়েস ছিল, কিন্তু সত্যি অসম্ভব সুন্দর সুস্বাদু খেতে হয় কিন্তু। আর মাহি বললো না আমি নিজে খাবো, ও কিছুটা নিজে খেলো, বাকিটা আমি ওকে খাওয়াতে সাহায্য করলাম। তারপরে এই দেখুন বল নিয়ে খেলছে। কি আয় 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 আয়, চলে আয়, চলে আয়। তুমি খা, গরম নাকি? ওই তো। আমাদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে মা বাবা খেতে বসে গেছেন। টেবিল চেয়ারের ব্যবস্থাও ছিল বয়স্কদের জন্য। তো এই যে খেতে বসে গেছে। তো গরম ছিল, মায়েদের খিচুড়িটা একটু বেশিই গরম ছিল বললো, আর আমাদেরটা তবুও অতটা গরম ছিল না, একটু ঠান্ডাও হয়েছিল। তো তারপর আমরা খিচুড়ি খেয়ে নিলাম, যে যেমনভাবে বসতে পারবে তো সেইভাবেই খাওয়ার ব্যবস্থা ছিল। এদিকেও একটা বসার ব্যবস্থা ছিল, আর ওদিকে রান্না হচ্ছে এখনও। তারপর আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এদিকে মাহির ইচ্ছে করলো একটা নাচ অথবা আবৃত্তি করব, কিন্তু সময় নেই আমাদের, যেহেতু আর একটা জায়গায় যাওয়ার আছে, তো তাই জন্য আমাদেরকে বেরোতে হলো। আর এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি। সত্যি মাঝে মাঝে এরকম করে বেরোলে আর এরকম গুরুজির আশ্রমে এলে মনটা কেমন সতেজ হয়ে যায়। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।